ফার্স্ট ম্যাচ আজকে খেলছে নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন, রাত 11টা বাজে আপনি দেখবেন নেদারল্যান্ডস ভার্সেস সুইডেনের ম্যাচ। তারপর রয়েছে জার্মানি ভার্সেস কোট ডিভোয়া, রাত 2টা বাজে এই ম্যাচটা রয়েছে। তারপর একটা ছোট গ্যাপ, ভোর 6টায় হচ্ছে ম্যাচ আছে একুয়াদর ভার্সেস কুরাসাও, এবং সকাল 10টা বাজে ম্যাচ রয়েছে তুনিজিয়া ভার্সেস জাপান। আমরা একটু মানে খুব ছোট করে সবগুলো ম্যাচ অল্প অল্প করে কথা বলবো। জার্মানি না, নেদারল্যান্ডস ফার্স্ট অফ অল। নেদারল্যান্ডস উইল বি আন্ডার প্রেশার, কারণ হচ্ছে দে হ্যাভ টু উইন দিস। ফার্স্ট ম্যাচ ড্র করে এসেছে। সুইডেন আর মোর রিলিভড, ওরা দে কেম অফ আ ভেরি গুড উইন অ্যাগেনস্ট টিউনিশিয়া 5-1। তো যেটার পরে হচ্ছে ওদের কোচও হয়তো কোচকেও স্যাক করা হয়েছে, যেটার রেনার্ড ইজ ব্যাক। যাই হোক, নেদারল্যান্ডস আমার কাছে মনে হয় দেল বি মোর ইগার। তারা দেল ট্রাই টু গেট দেয়ার ফার্স্ট উইন। অ্যান্ড নেদারল্যান্ডসের অবশ্য যেই একটা ইন্টারেস্টিং দেখলাম যে তারা সেই ব্যাটেল অফ পর্তুগালের সাথে যে ম্যাচটা ছিল 2006, এরপর থেকে তারা হয়তো কোনো ম্যাচই কোনো ম্যাচই 90 মিনিটে হারে নাই। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। বিশ্বকাপে নেদারল্যান্ডস 90 মিনিটে কোনো ম্যাচ 2018 সালে খেলে নাই। বাকি যেই 10, 14, 22 তিন আসরে তারা হচ্ছে কখনোই হচ্ছে 90 মিনিটে কোনো টিমের কাছে হারেনি, ড্র করেছে। সো ইটস আ পজিটিভ থিং, দে ক্যান টেক হার ফ্রম দ্যাট, বাট দেল হোপ অ্যান্ড দেল পুশ ফর আ উইনার কি এইখানে। গ্রুপ এফটা ইম্পর্টেন্ট বিকজ ভাই লোকস আপনাদের রাইট হ্যাঁ, সঙ্গে কার খেলা পড়ে সেটা ইম্পর্টেন্ট। জাপান আমি ধরে নিচ্ছি, নেদারল্যান্ড মানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ধরে নেদারল্যান্ড, সুইডেন, জাপান, টিউনিশিয়া, এনি থ্রি মানে গ্রুপ চ্যাম্পিয়ন হলে রানার্স আপের সঙ্গে রানার্স আপ হলে গ্রুপ চ্যাম্পিয়নশিপ, মানে বেস্ট মানে সেরা 8 নাম্বার মানে হয়ে যাওয়া যে থার্ড, সেটার সাথে না থার্ডের সাথে চিন্তা করে দেখেন নেদারল্যান্ডসকে চান নাকি সুইডেনকে চান নাকি জাপানকে চান? জাপানের কাছে কিন্তু হারছেন, হিসাব কিন্তু বুঝেন না, সবগুলাই হচ্ছে। সুইডেন কিন্তু বেশ ভালো টিম। সুইডেন ভালো টিম, বাট সুইডেনের হচ্ছে যে বিশ্বকাপে আসাটা এটা মানে সুইডেন তো আমরা নেদারল্যান্ড সুইডেনের একটা মানে প্রেডিকশন করি তাইলে মোটামুটি মানে ক্লিয়ার পাথওয়ে বোঝা যাবে যে লেটস সি মানে হাউ ইট আনরাভেলস। প্রেডিকশন আমার কাছে আবারও ড্রই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে নেদারল্যান্ড জিতবে, মানে সুইডেনকে 2-1 এরকম হারাবে। সুইডেন বেশ ফাস্ট একটা টিম, আমি এই কারণেই ভাবছি যে হয়তো নেদারল্যান্ডের সুইডেনকে পেরিয়ে যাওয়াটা খুব হয়তো মানে অত আই থিংক সুইডেন ক্যান মেক অ্যান আপ মানে আপসেট বলা ঠিক না, সুইডেন ক্যান মেক ইভেন দে ক্যান মেক আ স্টেটমেন্ট। আই এম নট সেইং সুইডেন জিতবে, বাট জিতলে আমি অবাক হব না। আই এম গোইং ফর আ ড্র। মানে টিউনিসিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আসলে জাজ করা আমার কেন জানি মনে হচ্ছে 2-2 হবে, আবার ওদের 2-2 হতে পারে, বাট আমি দেখতে পাচ্ছি নেদারল্যান্ডস ক্যান বি আ পার্ট অফ আ মেল্টডাউন। সো লেটস সি কি হয়। বা রাতে জার্মানির ম্যাচ, জার্মানি ভার্সেস কোট ডিভোয়া। ইটস নট অ্যান ইজি ম্যাচ। কোট ডিভোয়া ইজ ভেরি আইভরি কোস্ট তো লাস্ট মিনিটে গোল দিয়ে জিতেছিল না ইকুয়েডর তো মানে বাছাই পর্বে খুব ভালো খেলেছে, আর্জেন্টিনার পরেই ছিল বোধহয় না। সো মানে ওই ম্যাচটাতে আমি দেখছিলাম যে মানে ইকুয়েডর পুরা একদম খেলাটা মানে একদম ড্রয়ের দিকেই যাচ্ছে, সবকিছুই ওই রকম ভাবে সেটআপ, এবং ইকুয়েডরের তো ডিফেন্সও ভালো, তো লাস্ট মিনিটে একটা গোল দিয়ে ফেলেছে। ইকুয়েডর কিন্তু গোল কনসিড করছে মাত্র 5টা, ওই তাদের কোয়ালিফায়ার্স 18টা ম্যাচে 5টা গোল কনসিড করছে, অনেক ভালো রক্ষণ, তো সেটা ভেঙেও তারা গোল দিয়েছে। তো ইন্টারেস্টিং ম্যাচ হবে। ফ্রান্সকে হারাইলো মাঝখানে, মানে জার্মানির ফার্স্ট ম্যাচটা কুরাসাওকে 7-1 যেভাবে একদম বিধ্বংসী একটা জয় ঘুরিয়ে দেওয়া যায়, এবং স্টেটমেন্ট তারা বিশ্বকাপে কয়েক বছর ধরে কিছু করতে পারছে না, বাট জার্মানি তো জার্মানি, এবং জার্মানির এই টিমটা মানে অনেক তো প্রমিস আছে। তো খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে। আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি গোল হবে না, জার্মানিকে জিততে কিন্তু খুব কষ্ট হবে। আমার মনে হচ্ছে 1-0 এরকম একটা রেজাল্ট হইতে পারে। প্রেডিকশন টাইম, আইল গো ফর 2-1 জার্মানির খেলা। আমার কাছে জার্মানির টিমকে যতটা মনে হচ্ছে যে আপনার অন দ্য পেপার দেখে যে তারা খুব ভালো টিম নেই আনা, স্টিল কুরাচাওর সাথে যেভাবেই খেলেছে, খেলেছে, জার্মানি ওয়ার আ ফার বেটার সাইড দেন মোস্ট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ। আমার কাছে দেখে যেটা মনে হয়েছে, স্পেশালি ফার বেটার দেন পর্তুগাল হচ্ছে ডানে আর বামেই পাস খেলেছে। জার্মানির থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ক্রিয়েটিভ অনেক লাইন ব্রেকিং পাসেস ছিল, বা হাভার্টসকে তারা ওইভাবে ইউজ করেছে। সো আইল সে যে জার্মানি তো জার্মানি দ্য মেশিন, অ্যান্ড দেল উইন ইট, হয়তো ইজিলি না, বাট দেল। জার্মানির খেলায় আমার কাছে মনে হয়েছে বায়ার্ন মিউনশেনের একটা খুব
স্ট্যাম্প পয়েন্ট আছে কোম্পানির বায়ার্ন মিউনশেনের, সো যদি সেটা হয় তারা কোট ডিভোয়াকে হয়তো হারাতে পারবে। বাট আপনার প্রেডিকশনটা শুনি। 1-0 ফর জার্মানি। 1-0 ফর জার্মানি। আমার প্রেডিকশন হলে জার্মানি ভালো জিতবে, লাগবে। জার্মানি জিতবে, বাট ইট ওয়ন্ট বি অ্যান ইজি গেম। ইকুয়াদর উইন্স এগেইনস্ট কুরাসাও নাকি? হ্যাঁ ডেফিনেটলি আমারও মনে হয়। জার্মানি, হ্যাঁ ডেফিনেটলি, মানে ইকুয়েডর তো আমি আরো কাপো বার্ডদের কথা মনে পড়ে যাচ্ছিল। এই কথাটা বলতে ভুলে গেছিলাম যে ধরেন স্পেনকে কাবো ভার্দের সঙ্গে দেখে যেরকম জাজ করা ঠিক হবে না, তেমনি জার্মানিকেও কুরাসাওর সঙ্গে দেখে 7-1 গোলে জিতে দেখে জাজ করা আসলে ঠিক হবে না, মানে কমপ্লিট লাইট দ্যাট ফার্স্ট অফ অল আপনি চিন্তা করে দেখেন, এই জায়গায় আমি একটু দ্বিমত। কারণ হচ্ছে তারা প্রথম ম্যাচটাই জিতেছে ওয়ার্ল্ড কাপে যার সাথেই খেলুক, ডাজেন্ট ম্যাটার যে ফার্স্ট টাইম খেলতে এসেছে কার সাথে, আমি 7-1 গোলে জিতেছি। হ্যাঁ অনেক। আর আমি স্পেন হয়ে একটা ফেভারিটস হয়ে প্রথমবার খেলতে আসা একটা টিমের সাথে ড্র গোল দিতে করে পারে ফেলেছি। নাই, হ্যাঁ। আমার মেন্টাল মানে জার্মানির মেন্টাল স্টেট কি হবে, স্পেনের মেন্টাল স্টেট কি হবে, Definitely. দুইটাই বিশ্বকাপ জয়ী দল, তাদের মেন্টাল স্টেটটা কি হবে, এখান থেকে একটা মোমেন্টামের ব্যাপার থাকে। আমি প্রথম ম্যাচ 7-1 গোলে জিতেছি, যাতে কার সাথে জিতেছি ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ আমি বুঝছি আমার কাছে হচ্ছে যে ফার্স্টে আমি ইজিয়ার অপোনেন্টস পেয়েছি, সেখান থেকে আমি 7-1 গোলে জিতেছি, বাট ইট হেল্পস ইউ উইথ দ্যাট থিং যে জার্মানির যে ব্যাপারটা, যে এই জার্মানি অন পেপার খুব ভালো একটা টিম না, হয়তো এবার ওইভাবে কন্টেন্ডার হিসেবে অনেকে দেখছে না, বাট তারা প্রথম ম্যাচে দেখিয়েছে স্পেন কন্টেন্ডার হয়েও পারেনি। এইটা কিন্তু মাথায় খেলে, মাথায় থাকে ব্যাপারটা। তো কুরাসাও আমার কাছে চেষ্টা করবে যে 7 গোল খেয়েছে তার আগের ম্যাচেই, তো যত কম গোল খাওয়া যায়। ইকুয়েডর তো মানে জার্মানি না, তো সেই জায়গায় মানে হয়তো 3 গোলের বেশি হবে না আমার ধারণা, 3-0। এনের ভ্যালেন্সিয়া স্কোরস এগেন প্রবাবলি, লেটস সি কি হয়। আর সকালের ম্যাচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সকালের ম্যাচটা মনে দেখতে আজকে কারো কষ্ট হওয়ার কথা না, কারণ বিকজ মাঝখানে হচ্ছে ব্রেক আছে। তুনিজিয়া ভার্সেস জাপান। টিউনিজিয়া ভার্সেস জাপান, এটা হয়তো 1000th ম্যাচ অফ দি ওয়ার্ল্ড কাপ। Exactly. That's a special match. ল্যান্ডমার্ক একটা সো হার্ভে রেনার্ড আসছে এখানে, মানে খুবই অবাক করার মতো কাণ্ড যে ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের মাঝখান থেকে অন্য একটা কোচের 5 গোল খাওয়ার পরে অন্য কোচে চলে গেলাম, সেই কোচ আসলো, এখন কিভাবে কি করে সেটা দেখার ব্যাপার থাকে। জাপান, আমি বলবো জাপান ইজ আ ভেরি রেজিলিয়েন্ট টিম, দে হ্যাভ বিন বহু বছর ধরে, দে নেভার গিভ আপ। ইভেন যদি নেদারল্যান্ডসের ম্যাচটাও যদি দেখি, তাদের কিছু হয়তো প্রবলেম আছে, ওই যে অ্যাটাকিং, আমার কাছে মনে হচ্ছে ফাইনাল থার্ডে তাদের প্রবলেম আছে, ফিনিশিংয়ের ব্যাপারটাতে প্রবলেম আছে, বাট দে কাইন্ড অফ মেক আপ উইথ ইট উইথ নেভার গিভ আপ attitude. So it will be that. And Tunisia, I'm not very much hopeful about Tunisia. একটা টিম যার যে কোচ নিয়ে এসেছিল সেই কোচ স্যাক হয়ে গিয়েছে, স্যাক হয়ে যাওয়ার পরে এখন আমি জাপানের মতো টিমের সাথে খেলতে যাচ্ছি নতুন কোচের আন্ডারে, এক ম্যাচে কয়েকদিনের মধ্যে কি সম্ভব আমি জানি না। সো আমার কাছে মনে হয় আমি প্রেডিকশনটা ওইখানেই বলে দিই, 3-1 ফর জাপান, 3-1 or even 3-0. আমার মনে হয় I agree with 3-0 4-0 হবে। 4-0 আবার হইতে পারে, না 4-0 হইতে হবে, পারে, কারণ ওই তিউনিসিয়া আসলে তাদের ওই মানে স্টেট অফ মাইন্ডটাও দেখতে হবে, যে তারা জাস্ট মানে বিশ্বকাপটাও শেষ করতে চায়, এরকম একটা মনে হচ্ছে। জাস্ট মানে কোচ টোচ চেঞ্জ করে বিশ্বকাপটা শেষ করতে তাইলে যেটা হার্ভে রেনার করতে পারে যে মানে হি ক্যান বি আ প্যানেলিস্ট ইন এনি অফিসিয়াল ব্রডকাস্টের, ভালো ভবিষ্যৎবাণী করতে পারবে। আই বিলিভ আমাদের চেয়ে যে কারোর চেয়ে ভালো প্রেডিকশন করতে পারবে। আই বিলিভ জাপান উইল উইন 3-0, বাট তিউনিজিয়াকে হারানোটা আসলে ধরেন সবাই হারাইতে চাবে, সুইডেন হারায় আসলে Obviously, মানে জাপানও হারাইতে চাবে ফর দেয়ার বেটার গোল ডিফারেন্সেস। সো যেহেতু তারা আবার ডাচদের সাথে 2-2 করেছে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।